আমি আলোচনা করি যে ইরান এর যে যুদ্ধ, ইরান যে যোদ্ধা জাতি, তো এই যোদ্ধা জাতির পেছনে তার আসলে মানে লিগেসিটা কি, মানে এরা এদের হিস্টোরিক্যাল লিগেসি কি, এই বিষয়ে আমাদের সাথে যদি একটু আলোচনা হতো তাহলে ভালো হতো। ধন্যবাদ। ইরানের হিস্ট্রিক্যাল লিগেসি এটা আসলে মানে খুব বর্তমানে যে ইরান সংকট আমাদের সামনে যেভাবে আসছে সেই জায়গায় এই জায়গাটা আসলে মানে লিগেসির ব্যাপারটা একদম মানে নাই হয়ে আছে আর কি। হ্যাঁ, মানে ইরানকে পশ্চিমা মিডিয়া বলেন বা আমরা যেটুকু দেখছি সেটুকু হচ্ছে মানে আপনার কাছে মনে হবে যে এটা জাস্ট কোনো মানে এই যে নর্থ কোরিয়ার মতো অথবা আফগানিস্তানের মতো কোনো দুর্গম একটা জায়গা, সেখানে একটা মানে বর্বর শাসন চলছে। হ্যাঁ, এই ধরনের মানে ইরানের কোনো লিগেসি বা ইরান এগুলো আসছে না। তো সেজন্য আসলে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, বৃহৎ পরিসরে পড়াশোনা হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ, আপনি খুব মানে মূল একদম জায়গাটাতে এসেছেন যেগুলো নিয়ে আসলে কেউ কথা বলে না। তো ইরানের হিস্ট্রিক্যাল লিগেসি আসলে এত বৃহৎ, এটা এত মানে সংক্ষেপে, এটা প্রত্যেকটা আপনার হচ্ছে পিরিয়ড নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা যায়। তো সংক্ষেপে যদি বলি তাহলে আমরা মানে বলতে হয় যে ইরান কেন্দ্রিক অর্থাৎ পারস্য, যেটাকে আমরা পারস্য সভ্যতা বলতাম, সেই সভ্যতা তৈরি হয়েছিল মানে ঐতিহাসিক যে আমাদের কাছে ডকুমেন্টস গুলো আছে বা ঐতিহাসিকভাবে যেখান থেকে ইতিহাসটা আমরা পেয়েছি, মানে কাঠামোবদ্ধ যে ইতিহাস আমরা পেয়েছি, সেখানে আমরা মানে ধরে নিই যে একেমেনিড সাম্রাজ্য থেকে মূলত ইরানের যে ঐতিহাসিক লিগেসি সেটা শুরু হয়। এবং আপনি ভেবে অবাক হবেন যে খ্রিস্টপূর্ব প্রায় 500 অব্দে মানে একেমেনিড সাম্রাজ্য, ইরান কেন্দ্রিক যে সাম্রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল, সেটার যে পরিধি ছিল প্রায় আপনার হচ্ছে এই বর্তমানে ভারতের সিন্ধু থেকে একদম আফ্রিকার যে মিশর পর্যন্ত। এবং সাইরাস দি গ্রেট, তারপর জেরেক্সিস, দারিউস, মানে এই নামগুলো যে আমরা মানে বলি, এগুলো সবগুলো কিন্তু পারস্য সভ্যতার বিশাল বিশাল এক একজন ক্যারেক্টার। এবং তাদের যে শাসন ব্যবস্থা, এগুলোর যে প্যাটার্ন আপনার হচ্ছে মানে এগুলো অভাবনীয় এবং মানে ওই সময়ে পৃথিবীতে কল্পনা করা যায় না। তো এবং তারা ইউরোপে পর্যন্ত তখন মানে আশ্রয় মানে করেছিল। ইরান ওই সময় থেকেই বিশ্বের পরাশক্তি। এক্স্যাক্টলি, মানে শুধু ওই সময় থেকে না, ওইটা ছিল হচ্ছে মানে ফার্স্ট সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় মানে ওই সময়ে, মানে খ্রিস্টপূর্ব 500 অব্দের কথা বলছি আমি, কিন্তু পৃথিবীর প্রথম সুপার পাওয়ার বলা হয় মানে পারস্য, মানে ইরানকে, আর আকেমেনিড সাম্রাজ্যকে। ইরানকে। হ্যাঁ, এবং মানে সেটার একটা প্রভাব ছিল। এরপর আপনি দেখবেন যে এই ওদের যখন পরাজয় হয় মূলত একজন গ্রিক বীর, আমরা যার নাম অনেক শুনেছি, যে আলেকজান্ডার তিনি এই পারস্য আক্রমণ করেছিলেন গ্রিস থেকে এসে, এবং ইরান কিন্তু পরাজিত হয়েছিল। এবং এরপরে প্রায় 500 বছর ইরানের উপরে হেলেনিক সভ্যতার একটা প্রভাব ছিল, মানে ইউরোপিয়ান যে হেলেনিস্টিক সভ্যতা আমরা বলি সেটার একটা প্রভাব কিন্তু ছিল। তো এটার তো নিজস্ব একটা সভ্যতা তারা তৈরি করেছিল, প্রথম প্রথম সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এবং এরপর আমরা গিয়ে দেখলাম আলেকজান্ডারের হাতে পরাজিত হইলো, এবং সেখানে একটা আলাদা মানে ইউরোপীয় যে হেলেনিক সভ্যতা একটা প্রভাব তাদের মধ্যে পড়লো। এরপর আমরা দেখি মানে অনেকগুলো বড় বড় রাজবংশ ইরানকে শাসন করছে, পার্থিয়ানরা শাসন করেছে, এরপর হচ্ছে সাসানিদরা শাসন করছে। এরপর আমরা দেখলাম ইসলাম ইসলাম আসার পরে ইসলাম ইরানকে জয় করে নিল। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, ইসলাম বলতে মূলত আরব থেকে আরবে তো ইসলামটা সম্প্রসারণ হয়েছিল, প্রচার হয়েছিল, সেখান থেকে এই আরবদের অধীনে ইরান চলে গেলেও ইরান কিন্তু তাদের স্বকীয়তা ধরে রেখেছিল। ঠিক আছে, সেটা এবং আমরা দেখতে পাই যে আব্বাসী তাদের খিলাফতের পর কালচার থেকে শুরু করে সবকিছু হ্যাঁ তারা কিন্তু। সবকিছুতে কিন্তু তারা তাদের স্বকীয়তা ধরে রেখেছিল। হ্যাঁ, এবং তো এরপরে গিয়ে দেখি সাফাভিদ রাজবংশ, তারপর হচ্ছে পাহলবি, এই মানে প্রত্যেকটা নাম মানে ইরানের সাথে যে যে রাজবংশ যে যে শাসন ব্যবস্থার মানে নামগুলো আসে, মানে সাবকনসিয়াসলি একদম খুব জানাশোনা নেই, সেও তার কানেও আব্বাস দি গ্রেটের নাম গেছে কোনো না কোনো সময়ে। তো আপনি বুঝতে পারছেন মানে বিশাল একটা লিগেসি, কিন্তু ঐতিহাসিক লিগেসি তারা বহন করে চলছে। তো এখন আপনি আসলেন জাস্ট মানে ইরানকে আপনি হচ্ছে মিডিয়া ন্যারেটিভ দিয়ে আপনি হচ্ছে আমাদের সামনে যে রূপটাই দেখাচ্ছেন, ইরান কিন্তু আসলে সেই রূপের না। ইরানের উপর একটা প্রচন্ড আভিজাত্যপূর্ণ সভ্যতার ইতিহাস ইরানের উপর চেপে আছে। সুতরাং আপনি জাস্ট কয়েকটা বম্বিং করে অথবা পুরো দেশটাকে ধ্বংস করে দিলেও আমার মনে হয় না আপনি এই এই যে আভিজাত্য যে ইরান মানে বংশ পরম্পরায় পেয়ে এসেছে সেটাকে ধ্বংস করা যাবে। তো সেই হিসেবে আমি বলতে চাই যে বর্তমান যুদ্ধে ইরান, এবং সেটা আমরা বর্তমান যুদ্ধের ক্ষেত্রে দেখছি, ইরানকে যেভাবে আসলে ট্রাম্প বা ইসরায়েল যেভাবে ভেবেছিল যুদ্ধের
ফিল্ডে যখন নেমেছে তখন তারা কিন্তু সেভাবে দেখছে না। এবং এর পুরোটাই হচ্ছে আমি বলবো যে এটা অবশ্যই ইরানের ঐতিহাসিক লিগেসিটাকে আমরা বহন করে যাচ্ছি, এবং ইরানের বর্তমান যে যুদ্ধ ঘটে সেটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেটা ইসরায়েল টের পাচ্ছে, সেটা ট্রাম্পও টের পাচ্ছে।